কিন্তু দুর্ভাগ্যজনক যে আজকে ঊনকোটি জেলায় কুমারঘাটে একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী রয়েছে। আমরা খুবই মর্মাহত এই খবর শুনে। গতকালকে এই কুমারঘাটেও ইসকন মন্দির দ্বারা আয়োজিত যে রথ, সেই রথ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়। তাতে প্রায় 7 জনের মতো এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। জিবি হাসপাতালে 5 জনের চিকিৎসা চলছে। কুমারঘাট হসপিটালে গতকালকে 5 জন এডমিট হয়েছিল। আজকে সকালবেলায় আরো 2 জন এডমিট হয়েছে। টোটাল কুমারঘাটে 7 জন এডমিট হয়েছে। ফটিকরায় হসপিটালে 4 জন এডমিট রয়েছে। কৈলাসহর জেলা হাসপাতালে সেখানে 2 জন এডমিট রয়েছে। গতকালকে এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে উনি চলে আসেন এবং পার্টির তরফ থেকে গতকালকে প্রায় আমরা সবাই পার্টির সিনিয়র কার্যকর্তা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে আমরা জিবিতে অবস্থান করছিলাম এবং আজকে সকালবেলায় ভোরবেলা উঠে আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উনি ছুটে আসেন এই কুমারঘাটে। আমি এবং আমার আরেকজন জেনারেল সেক্রেটারি বিধায়ক শ্রী কিশোর বর্মন এবং পুরো টিম আমরা এই কুমারঘাটে আসি। ভারতীয় জনতা পার্টি আমরা যারা এখানে আহত হয়েছে, নিহত হয়েছে, আমরা হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছি এবং যাদের বাড়িতে মৃত্যু হয়েছে তাদের বাড়িতেও আমরা গেছি। আমাদের সরকার পাশে রয়েছে এবং আমরা ভারতীয় জনতা পার্টিও এই পরিবারগুলির পাশে আমরা আছি এবং যতক্ষণ পর্যন্ত যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা তৎক্ষণাৎ করা হয়েছে। আর ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই খবর শুনে গতকালই উনিও মর্মাহত হয়েছেন। উনিও যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের 2 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছে তাদের 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা অলরেডি করেছে। ঘটনার কিছুক্ষণ বাদেই আমাদের রাজ্যের প্রভারী ডক্টর মহেশ শর্মাজি আমার সঙ্গে টেলিফোনে সমস্ত খোঁজ খবর নিয়েছেন। আমাদের সম্বিত পাত্রাজি, আমাদের ফণিদা এবং বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজিও ওনার ওএসডি কে মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং সমস্ত ঘটনা আমি এখান থেকে লিখিত আকারে ওনাকে পাঠিয়েছি। উনিও শোক ব্যক্ত করেছেন এবং গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের যারা এই ঘটনার সঙ্গে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি পরিবার 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। যারা 60% উপর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারকে 2.5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন এবং যারা 40 থেকে 60% মধ্যে আহত হয়েছেন তাদের 74,000 টাকা দেওয়ার আর্থিক ঘোষণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করেছেন এবং তৎসঙ্গে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়ভার রাজ্য সরকার নিয়েছে। এটা গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছে এবং আমরা পার্টির তরফ থেকেও সম্পূর্ণ পাশে থেকে আমাদের বিধায়ক আমরা দেখেছি এবং কৈলাসহর মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে প্রত্যেক পরিবারের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করা এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে থেকে তাদেরকে সান্ত্বনা দেওয়া। এই কঠিনতম পরিস্থিতির উপর
তাদেরকে সহযোগিতা করা, এটা আমাদের পার্টির কার্যকর্তারা করছেন। এবং আমরা যতক্ষণ পর্যন্ত শ্মশানে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান থাকবো। আমার জেনারেল সেক্রেটারি এবং আমার কেন্দ্রীয় মন্ত্রীও এখানে থাকবেন। তো আমি আজকের এই ঘটনার জন্য যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাদের পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি, এবং যারা আহত হয়েছে এই ঘটনায় তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।